টিভিতে ঝকঝকে ছবি দেখতে চান? ব্যবহার করুন আকাশ ডিটিএইচ আর আকাশ প্রেজেন্স 5 for 15 সাথে আছি জোনাকি জ্যোতি। চাপে আছেন, চাপে থাকাই যুক্তিসঙ্গত। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সরল স্বীকারোক্তি। দলের পারফরমেন্স এবং ফর্মের কারণেই অধিনায়কের ওপর বাড়তি চাপ থাকবে মনে করা মুমিনুল জানিয়েছেন, মূল দল তৈরি কিংবা সেরা একাদশ সাজানো দুটোই চ্যালেঞ্জ হলেও শ্রীলঙ্কায় পরীক্ষা নিরীক্ষার সুযোগ কম। দেব চৌধুরীর রিপোর্ট। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই রিয়াল মাদ্রিদ নয়তো বার্সেলোনার সাপোর্টার। সে কারণে এল ক্লাসিকোতে বার্সেলোনার হারের পরদিন ফুটবলের আমেজ হয়তো একটু বেশিই ছিল। সেই আমেজ টেস্ট অধিনায়ক মুমিনুলকে কতটা ছুঁয়েছে কিংবা আদৌ ছুঁয়েছে কিনা সেটা বলার উপায় কোথায়, কিন্তু এটুকু নিঃসন্দেহে হলফ করেই বলা যায়, শ্রীলঙ্কা সফর অন্যান্য যে কোনো সিরিজের তুলনায় মুমিনুলের চিন্তার সীমানা বড় করেছে, আরও ছোট করে বলা যায় চাপ বাড়িয়েছে। সৌরভ একাই চাপে, এমন বলাটা হবে ঘোরতর অন্যায়। বরং চাপে থাকার লিস্টে সবার আগে যে নামটা আসার কথা তিনি রাসেল ডমিঙ্গো। অগাস্টেই চুক্তির মেয়াদ শেষ, দলকে সাফল্য দিতে ব্যর্থ। প্রশ্নবিদ্ধ সাউথ আফ্রিকান কোচের পরিকল্পনা। অনুমান করাই যায় মুমিনুলের চাইতে হয়তো আরও বেশি চাপে রাসেল ডমিঙ্গো। হেড কোচ কীভাবে পরিস্থিতি সামলাচ্ছেন বা সামলাবেন সেটা তিনিই ভালো জানেন। মুমিনুল নিজেরটা বলেছেন, ভালো খেললে তখন আপনার টিমটা সাজানোটা আমার কাছে মনে হয় যে টিমটা সাজানো আরও ডিফিকাল্ট হয়। খারাপ খেললে তখন আপনি হয়তো কারো না কারো ট্রাই করতে পারেন, হয়তো কারো সুযোগ দিতে পারেন। তো এটা যারাই খারাপ খেলে তারাই জিনিসটা সুযোগ করে দেয়। আমার কাছে এই জায়গায় কিছুটা আপনার যে খারাপ খেলবে, যে ভালো খেলবে, যে খারাপ তাই হয়তো একটু সুযোগ দিয়ে দেখা, অথবা তাকে একটু অপরচুনিটি দিয়ে এক্সপেরিমেন্ট না। আপনি এইসব ট্যুরে হয়তো বেশিরভাগ এমন কিছু ট্যুর নেই যে বিশেষ করে বিদেশে আপনি কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারবেন না। আর এখন আমি যেহেতু খেলছি, এখন আমার কিন্তু রেজাল্ট দরকার একটা। আমি অলমোস্ট 5-6টা টেস্ট ম্যাচ খেলে ফেলছি লাস্ট। তো আমার একটু রেজাল্ট দরকার, রেজাল্ট না হলে আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন না। তো এখন আপনি এক্সপেরিমেন্ট করবেন ওই বুঝে শুনে কোন টিমের সাথে খেলছেন। তো বিদেশে গিয়ে আপনি শ্রীলঙ্কার সাথে এক্সপেরিমেন্ট করার কিছু নেই আমার কাছে মনে হয়। স্কোয়াডে পারফর্মারের সংখ্যা দিনকে দিন কমছে, যার অনিবার্য ফল দল তৈরিতে দ্বিধা, কখনো আবার বেস্ট 11 তৈরিতেও সিদ্ধান্তহীনতা। যারা একাদশে নিয়মিত তাদের ওপরেই আস্থা রাখবেন নাকি নতুন কাউকে নিয়ে চেষ্টা চালাবেন? একাদশ নামানোর আগে মূল দল গঠন করতে হবে। অধিনায়কের ভাবনা কি? অনেকগুলো বিষয় সামনে চলে এসেছে। আপনার একটু তো প্রেশার থাকবে, আর একটু প্রেশার আপনার নিতেই হবে যখন রেজাল্ট করবে না। তো অতটুকু প্রেশার যতটুকু আমার অ্যাবিলিটি যতটুকু, আমি যদি মনে করি যেটা অনেক বেশি প্রেশার, তাহলে অনেক বেশি প্রেশার হয়ে যায়। যেমন আমি জিনিসটা হজম করে নিয়েছি যে আমি একটা টিমের লিডার অথবা ক্যাপ্টেন, তো আমার এতটুকু প্রেশার নিতে হবে, এতটুকু আমি প্রেশার নেওয়ার মতো আমার ক্ষমতা আছে আমার কাছে মনে হয়। না, খুব বেশি প্রেশার না। জিনিসটা আপনার একটু আগে বললাম যে প্রেশারটা আপনি কীভাবে নেবেন। আপনি যদি মনে করেন যে এটা অনেক বেশি প্রেশার, তাহলে কিন্তু অনেক বেশি প্রেশার হবে। আপনি যদি বলেন না এটা মিডিয়াম প্রেশার, একটু নিতে হবে, একটু নিলে আপনি হয়তো উপরে উঠবেন। তো আমার কাছে এটা পজিটিভ প্রেশার মনে হয়, নেগেটিভ প্রেশার না, পজিটিভ প্রেশার। শ্রীলঙ্কায় পরীক্ষা নিরীক্ষার সুযোগ কম নাকি বাংলাদেশ ওই সাহসটাই দেখাবে না, সেই প্রশ্নও উঠেছে। যেখানে বিশ্ব ক্রিকেট সাক্ষী দেয়, প্রয়োজনে ঝুঁকি নিতে হয়, পরীক্ষা নিরীক্ষা চালাতে হয়, বিশেষ করে যখন কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। মুমিনুল ডমিঙ্গোরা শ্রীলঙ্কায় সাহসী হতে পারবেন তো? দেব চৌধুরী, অলরাউন্ডার। বাংলাদেশের হেড কোচের চেয়ারে আর কতদিন টিকবেন রাসেল ডমিঙ্গো? শ্রীলঙ্কা সফরে দল খারাপ করলে হয়তো চুক্তির মেয়াদ অগস্টের আগেই বিদায় হতে পারেন সাউথ আফ্রিকান ওস্তাদ। পরিসংখ্যান দিয়েও ডমিঙ্গোকে যথেষ্ট সাপোর্ট করার সুযোগ কমছে দিনকে দিন। মাহুস প্রত্যয় রিপোর্ট। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের পাশে দাঁড়িয়ে রাসেল ডমিঙ্গোর মলিন হাসি। পুরনো ছবি, তবে বাস্তবতাই ছবির মতোই মলিন। ব্যাট হাতে এদিক ওদিক তাকাচ্ছেন। রাসেল ডমিঙ্গো হয়তো খুব ভালো করেই জানেন, শ্রীলঙ্কা সফরে যদি দল ব্যর্থ হয় তবে তাকে খুঁজতে হতে পারে নতুন ঠিকানা। ডমিঙ্গো বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন প্রায় 2 বছর। বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ছেড়েছিলেন স্টিভ রোডস। ঠিক তারপরই টাইগার ক্রিকেটের গুরুর আসনে বসানো হয় প্রোটিয়া ডমিঙ্গোকে। সাফল্য তো তেমন নাই, শুধু ব্যর্থতার হিসেব নিকেশ। ডমিঙ্গোর অধীনে 6 টেস্ট খেলে কেবল একটা জয়। হেরে যাওয়া ম্যাচগুলোতেও বাংলাদেশ গড়তে পারেনি সামান্যতম প্রতিরোধ। হারে নাকি লজ্জা নাই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ কি লজ্জার মধ্যে পড়ে না? ওয়ানডে টি20তেও বলার মতো সাফল্য নাই। নোটবুক দেখে শিষ্যদের খুব মনোযোগ সহকারে তালিম দিচ্ছেন ডমিঙ্গো। কোচদের হতে হয় পারফেক্ট প্ল্যানার। ডমিঙ্গো ঠিকঠাক গেম প্ল্যান করতে পারেন কিনা সেটা নিয়েই আছে প্রশ্ন আছে ডমিঙ্গোর সামর্থ্য নিয়েও। যদি সামর্থ্যই কম থাকে তবে ডমিঙ্গোকেই বা দোষ দিয়ে লাভ কি? কজনেই বা নিজের সামর্থ্যকে অতিক্রম করতে পারে?
পরিসংখ্যান বলে বাংলাদেশের কোচ হিসেবে বেশ সফল ছিলেন হাথুরুসিংহে। পাকিস্তান সাউথ আফ্রিকা ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ জয়, বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যগুলোই যেন একসাথে জড়ো হয়েছিল, সেটাও ওই হাথুরুসিংহের আমলে। মাঝে মধ্যে শিক্ষককে হতে হয় কঠোর, হাথুরুসিংহে সেটাই ছিলেন। সাফল্য এসেছিল অল্প সময়ের ব্যবধানে, সে হাতে থাকা সাফল্যই এখন যেন দূর আকাশের তারা। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। গরু ছাগল যেন ঘাস খাবার না পায় তার জন্য দেয় বেড়া। আর মুই মানছি হয়ে আসং এই ছিটমলের বেড়ার ভেতর। ব্রিটিশ, হিন্দুস্তান, পাকিস্তান দেশ স্বাধীন কত কিছু হইল, মুই এই বেড়ার বাইরে দেখির পানু না কিছুই। তিস্তা পারের মানুষ তো চোখত মুখত খাল ইতিহাস, দেখিবার ইতিহাস। লালা যাও নাকি? সাবার তো ইচ্ছা অনেক ছিল রে, 83 বছরের বুড়া হলু, শরীরও তার বল পাও না। এলা তোর চোখে মুই দুনিয়া দেখনু রে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা দহগ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও। খুব সহজে ঘরে বসে শপিং করতে চাইলে আপনার সেরা পছন্দ হতে পারে ই ভ্যালি। অনলাইন শপিং এ সবার আগে ই ভ্যালি। আপনিও কেনাকাটায় আস্থা রাখুন ই ভ্যালির ওপর। ক্যান্সারে আক্রান্ত আম্পায়ার নাদির শাহ এবং ক্রিকেটার মোশাররফ রুবেলের পাশে মমতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে পিচ ফাউন্ডেশন। মাত্র 2 মাস আগে কাজ শুরু করা সংগঠনের দারুণ প্রশংসা করেছেন খোদ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। পিচ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওবেদ নিজাম অলরাউন্ডারকে জানিয়েছেন, ক্রিকেট সংশ্লিষ্ট মানুষের যে কোনো প্রয়োজনে পাশে থাকাই তাদের লক্ষ্য। দেব চৌধুরী রিপোর্ট। ধন্যবাদ, আপনারা আসন গ্রহণ করবেন। বাংলাদেশের মানুষ ভালো মন্দ দুটোই খুব দ্রুত ভুলে যায়, যে কারণে পুরনো অনেক কিছুই মনে করিয়ে দিতে হয়। শাহরিয়ার নাফিস আব্দুর রাজ্জাকের বিদায়ের দিনের কথা মনে আছে? চলতি বছরের 13ই ফেব্রুয়ারি। সেই দিন আরেকটা বিশেষ ঘটনা ঘটেছিল, পথ চলা শুরু করেছিল পিচ ফাউন্ডেশন। দেশের নামী ক্রিকেট সংগঠক মাহবুব আনাম, ওবেদ নিজামদের নেতৃত্বে পিচ ফাউন্ডেশনের প্রথম পদক্ষেপ। সংগঠন সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এক কথায় পিচ ফাউন্ডেশনের কৃতিত্ব স্বীকার করেছিলেন খোদ নাজমুল হাসান পাপন। সেটা ছিল বিসিবি, অ্যান্ড আমরা সেটা করি, সেটা আমাদেরই ব্যর্থতা। তবে পিচ ফাউন্ডেশন করেছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আপনারা পিচ ফাউন্ডেশন এমন কি করেছে যা বিসিবির করা উচিত ছিল কিন্তু পারেনি? ক্রিকেট সংশ্লিষ্ট নানা পেশার মানুষদের এক প্ল্যাটফর্মে এনে সম্মাননা দেয়া, পাশে দাঁড়ানো, প্রয়োজনে আর্থিক সহায়তা, সবই করার চেষ্টা করেছে পিচ ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতা যে থেমে যায়নি তার প্রমাণ পাওয়া গেছে আবারও। ক্যান্সারে আক্রান্ত আম্পায়ার এবং সাবেক ক্রিকেটার নাদির শাহর পাশে দাঁড়িয়েছে পিচ ফাউন্ডেশন। আরেক ক্রিকেটার মোশাররফ রুবেলের ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং তার নিয়মিত কেমোথেরাপি দেওয়ার কথা তো কম বেশি সবাই জানেন। তাকেও ভুলেননি পিচ ফাউন্ডেশনের সংগঠকরা, সময় মতো ঠিকই পাশে দাঁড়িয়েছেন। পিচ ফাউন্ডেশনের মেইন উদ্দেশ্যটাই হলো যে আমরা খুব সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুস্থদের পাশে দাঁড়াবো, যারা নিডি, যাদের সাহায্য লাগবে আমরা তাদের সাথেই থাকবো। এবং সেই সংকল্পেই আমরা দুজন ক্যান্সার পেশেন্ট, নাদের শাহ ভাই যিনি আমাদের প্রাক্তন আম্পায়ার ছিলেন এবং অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করেছেন, আমরা ওনাকে, এবং মোশাররফ রুবেল আমাদের ফর্মার ন্যাশনাল ক্রিকেটার, দুজনই ক্যান্সার পেশেন্ট, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি। এবং আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এটা নিয়ে আগে এগিয়ে যেতে চাই, আপনাদের দোয়া থাকলে। এবং সে যেই হোক না কেন, এটা উনি প্লেয়ার হতে পারেন, সংগঠক অথবা কোচ অথবা যে কোনো আম্পায়ার, যে কোনো কেউ, আমরা সবার সাথে দাঁড়াতে চাই এবং আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সম্মানিত বোর্ড ডিরেক্টর, কেবল ক্রিকেটার নন, কোচ, সংগঠক, সাংবাদিক, মাঠ কর্মী, সাধ্য অনুযায়ী সবার পাশেই প্রয়োজনের সময় থাকতে চায় পিচ ফাউন্ডেশন। নাদির শাহ কিংবা মোশাররফ রুবেলের পাশে থাকা সেই পথ চলার ছোট্ট পদক্ষেপ মাত্র। আগামীতে পিচ ফাউন্ডেশনের প্রতিটা পদক্ষেপই হোক নতুন একটা সম্ভাবনা। অলরাউন্ডারের শুভকামনা। দেব চৌধুরী,
অলরাউন্ডার। মোহাম্মদ রিজওয়ানকে আপনি 10-এর মধ্যে কত নম্বর দেবেন? সাম্প্রতিক পারফরমেন্স বলছে ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান এখন রিজওয়ান। সাদা বলে তার দাপট সবচেয়ে বেশি, যদিও গণমাধ্যমে তাকে নিয়ে আলোচনা যথেষ্টই কম। কেমন যাচ্ছেন রিজওয়ানের দিনকাল, খবর রেখেছেন অনিক জাবের। প্রথম টি-20তে রান তারার রেকর্ড গড়ে সাউথ আফ্রিকাকে হারায় পাকিস্তান। জোহান্সবার্গের মাঠে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং শিল্প দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। দলের সব ব্যাটসম্যান যখন আফ্রিকান বোলারদের সামনে ব্যর্থ, তখন একাই বুক চিতিয়ে লড়েছেন, জয় ছিনিয়ে এনেছেন রিজওয়ান। প্রমাণ করেছেন টি-20তে একজন খেলোয়াড়ই দলের ভাগ্য বদলে দিতে পারে। 2015 সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষেই টি-20তে অভিষেক মোহাম্মদ রিজওয়ানের। খেলেছেন মাত্র 30 ম্যাচ, তবে সময় যত গড়িয়েছে নিজেকে ততই সমৃদ্ধ করেছেন পাকিস্তানি উইকেট কিপার ব্যাটসম্যান। শেষ 5 আন্তর্জাতিক টি-20তে রান করেছেন 360। 5 ইনিংসে 3টাতেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা, একটিতে আছে সেঞ্চুরিও। এমন ধারাবাহিক রান করা ব্যাটসম্যান যে কোনো দলের জন্যই বড় সম্পদ। শুধু আন্তর্জাতিক টি-20তেই না, পাকিস্তান সুপার লিগেও দুর্দান্ত রিজওয়ান। আন্তর্জাতিক আর পিএসএল মিলে শেষ 10 ম্যাচের পরিসংখ্যান জানান দিচ্ছে পাকিস্তান ক্রিকেটের আকাশে নতুন নক্ষত্র জেগে উঠেছে, যার আলোয় আলোকিত হচ্ছে পুরো দল। 10 ম্যাচে 657 রান, 6 হাফ সেঞ্চুরি আর 1 সেঞ্চুরি। 40-এর নিচে রান নেই এক ইনিংসেও। এমন ধারাবাহিক ব্যাটিং পাকিস্তান ক্রিকেটে কে কবে করেছিল? টি-20-র মতো না হলেও ওয়ানডেতেও খারাপ করছেন না এই উইকেট কিপার ব্যাটসম্যান। শেষ 10 ওয়ানডেতে রান করেছেন 298, আছে 2টা সেঞ্চুরিও। অনিক জাবের, অলরাউন্ডার। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে আর কতদিন সেরাটা দিতে পারবেন লিওনেল মেসি? তার চেয়েও বড় কথা, বড় ম্যাচে কি আসলে জ্বলে উঠতে পারেন মেসি? অবিশ্বাস্য হলেও সত্য, রোনালদো রিয়াল ছাড়ার পর রিয়ালের বিপক্ষে একটা গোলও করতে পারেননি লিও, নেই কোনো অ্যাসিস্টও। মেসির বর্তমান সময়ের হাল হকিকত জানাচ্ছেন আরিফ হোসাইন। এল ক্লাসিকো আগের মতো আর যেন জমছে না। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর থেকেই সেই উত্তেজনা, সেই রং কিছুটা হলেও হারিয়েছে ধ্রুপদী এই লড়াই। ছোট্ট একটা উদাহরণই স্পষ্ট হয়ে যাবে কেন রং হারিয়েছে এল ক্লাসিকো। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের লড়াইকে ছাপিয়ে অনেক সময় এই দ্বৈরথ হয়ে উঠত ফুটবলের দুই মহাতারকা মেসি রোনালদোর সম্মুখ যুদ্ধ। যুদ্ধের মাঠ থেকে মূল প্রতিদ্বন্দ্বী রোনালদো চলে যাওয়ার পর থেকেই মন খারাপ বার্সা অধিনায়কের। এরপর থেকেই কোনো এল ক্লাসিকোতে গোল পাননি লিওনেল মেসি। ভাবা যায়? মনে করা হচ্ছে ক্যারিয়ারের শেষ এল ক্লাসিকো খেলে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। জুনেই শেষ হচ্ছে বার্সার সাথে চুক্তি। নানা গুঞ্জন আছে LM10কে নিয়ে। অনেকেই বাজি ধরেছেন মেসি থাকবেন বার্সাতেই, আবার অনেকেই বলছেন কাতালানদের সাথে দীর্ঘ সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন 6 বারের বর্ষসেরা ফুটবলার। আপাতত সেই তর্ক তোলা থাক সময়ের কাছে। এল ক্লাসিকো যদি মুদ্রার এপিঠ হয়, অন্য পিঠে লিওনেল মেসি। এই ধ্রুপদী লড়াইয়ের ইতিহাস ঘাটলে সেরা নামটা LM10। কথাটা আমার নয়, রেকর্ড বইয়ের। এল ক্লাসিকোতে সর্বোচ্চ 26 গোল করেছেন এ পর্যন্ত। আছে 2টা হ্যাট্রিক, অ্যাসিস্টেও সবার উপরের নামটা আর্জেন্টাইন সুপারস্টারের। শনিবার রাতের এল ক্লাসিকোতে গোল না পেলেও নতুন এক রেকর্ড গড়েছেন। এতদিন সর্বোচ্চ 45 এল ক্লাসিকো খেলার রেকর্ড ছিল সার্জিও রামোসের। এই ম্যাচে নেমেই তার পাশে বসেছেন লিওনেল মেসি। অথচ এল ক্লাসিকোর সেরা ফুটবলার 7 ম্যাচে গোল শূন্য। দিনের হিসেবে সেটা 1000 দিন। সবশেষ এল ক্লাসিকোতে মেসি গোল করেছেন 2018 সালের মে মাসে। ক্যারিয়ারের এত লম্বা সময় গোলহীন ছিলেন না কখনো। তাই প্রশ্ন আসতে পারে, কি হলো লিওনেল মেসির? বার্সার জার্সিতে লা লিগা নামলেই ভুরি ভুরি গোল যার, সেখানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামলেই কেন এমন নিষ্প্রভ? আলফ্রেদো দি স্তেফানোতে 60টা শট নিয়েছিলেন, মাত্র 2টা লক্ষ্যে রাখতে পারেন। পরাস্ত করতে ব্যর্থ হন কোর্তোয়াকে। রোনালদো ছেড়েছেন রিয়াল মাদ্রিদ, মেসি তখন থেকেই গোলহীন এল ক্লাসিকোতে। সেই থেকে কিছুটা হলেও আগের রং নেই ধ্রুপদী লড়াইয়ে। মেসির বার্সা ছাড়ার কথা যদি সত্যি হয়, তাহলে কি এই দ্বৈরথ হয়ে যাবে অন্য 10টা ম্যাচের মতো? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আরিফ হোসাইন, অলরাউন্ডার। আকাশ জুড়ে চলছে বৈশাখী উৎসব।
পহেলা বৈশাখ উপলক্ষে আকাশ ওয়েবসাইট থেকে আকাশ সংযোগ কিনে প্রথম মাসের বিল রিচার্জ করলেই পাচ্ছেন 800 টাকা ক্যাশব্যাক। এক্সাইটিং এই অফারটি চলবে 16 এপ্রিল পর্যন্ত। বিস্তারিত জানতে ও আকাশ সংযোগ কিনতে এখনই ভিজিট করুন www.akashdth.com। আকাশ কিনে হয়ে উঠুন অলরাউন্ডার।